বিকেল থেকেই বৃষ্টি পড়ছে, তাই সবাই মিলে ঠিক করলাম আজকের ডিনারে মোমো খাবো। আর মোমোর সাথে স্যুপ না হলে কিন্তু একদম জমে না। তাই নিয়ে আজকের রেসিপি চিকেন মোমো স্যুপ। এই স্যুপটা কিন্তু মোমো ছাড়াও শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। চলুন দেখে নিই খুব সহজে কি করে দারুণ টেস্টি মোমো স্যুপ আমরা বাড়িতে তৈরি করব। মোমো স্যুপ তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নেব, কারণ স্যুপ তৈরি করার জন্য আমাদের খুব বেশি চিকেনের দরকার নেই। এইভাবে সরু সরু স্লাইস করে আমি চিকেনটাকে কেটে নেব। স্যুপের জন্য চিকেনটা আমাদের রেডি হয়ে গেল। এবারে এই চিকেনটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবারে আমি আমার খুবই ইউজফুল হ্যান্ড চপারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি, আর কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এই গাজর আর ক্যাপসিকামটাকে আমি ফাইন চপ করে নেব। এই দেখুন কত সহজে আমি গাজর আর ক্যাপসিকামটাকে ফাইন চপ করে নিলাম। এবারে একইভাবে একটা মাঝারি সাইজের পেঁয়াজও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, এটাকেও আমি ফাইন চপ করে নেব। পেঁয়াজটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান নিয়ে নিলাম। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব 1 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে আদা রসুন কুচি। আদা রসুনটাকেও আমি হ্যান্ড চপার দিয়ে চপ করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড। আদা রসুন ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি 3 টেবিলস্পুন পরিমাণে কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি আরও 30 সেকেন্ড এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। পেঁয়াজটাও ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা ক্যাপসিকাম আর গাজর, আর এর সাথে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবকিছুকে 2-3 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। আমি 1 টিস্পুন পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিলাম। দু 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে বোলে করে জলটা অ্যাড করব, কারণ আমি এখানে যে বোলে সার্ভ করব সেই বোল অনুযায়ী 3 জনের জন্য মোট 3 বোল জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময়ে আমরা স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে অ্যাড করে দেব। আমি আরও 1 টিস্পুন পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর সবকিছুকে মিশিয়ে দিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরই মাঝে একটা ছোট্ট বোলের মধ্যে আমি 2 টিস্পুন পরিমাণে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব। দশ মিনিটের জন্য আমি স্যুপটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আমাদের চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, স্যুপটা প্রায় রেডি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কর্নফ্লোর আর জলের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব আর আরও 1 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মোমো স্যুপটা একটু ক্লিয়ারই ভালো লাগে, তাই আমি এটাকে পাতলাই করলাম, তবে আপনারা চাইলে এটাকে একটু থিকও করতে পারেন। আর সেক্ষেত্রে থিক করার জন্য একটু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো কুচানো স্প্রিং অনিয়ন, আর সাথে আরেকটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ স্বাদের মোমো স্যুপ।
এবার এই মোমো স্যুপ আমি গরম গরম মোমোর সঙ্গে সার্ভ করব। আপনারা যদি মোমো স্যুপটা মোমো তৈরির সময় তৈরি করেন তাহলে মোমো ক্যানের নিচের প্যানটাতেই ডিরেক্টলি এই স্যুপটা তৈরি করতে পারেন আর তার ওপরে মোমোগুলোকে স্টিম করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।